ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে সবাই এখন রোদের তাপে ডিম ভাজতেছে। আর আজকে আমি সেটাই ট্রাই করব। আজকে ক্যামেরার সামনে থাকবে মায়ান, আমি থাকবো না। তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা হবে একটু ইউনিক ট্রেন্ডিং ব্লগ। তাহলে প্রথমেই আমরা রোদ দেখে কড়াইটা রেখে দিই, এটা এখন গরম হোক, তারপর আমরা আবার আসবো। আমার তো মনে হয় এটা পুরো আগুনই হয়ে যাবে, ডিম ভাজার জন্য একদম পারফেক্ট। এই যে এসে পড়লাম, এখন মনে হয় অনেকটাই গরম হয়ে গেছে। মায়ান চেক করে দেখো। মায়ান মোট আধা ঘন্টা পর এসে চেক করে দেখতেছে আরও গরম হোক, তারপর আমরা আইসা তারপর এটার উপর ডিম ভাজবো। মায়ানের মাথা ঘুরাইতেছে গরমে, পরিমাণে রোদ, সেই জন্য মায়ান ছায়ায় চলে যায়, কারণ মায়ান রোদে থাকতে পারে না। এখন কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিব। তারপর আমরা আরও কিছুক্ষণ কড়াইটা এরকমভাবেই রোদের মধ্যে রেখে দিব। এই যে মায়ান তেল দিয়ে কড়াইটা রেখে দিতেছে। তেল দেওয়ার পর আমরা আরও আধা ঘন্টার মতো রোদে রেখে দেব কড়াইটা। আধা ঘন্টা পর আমরা চলে আসলাম ডিম নিয়ে। এখন আমরা এটা ভাজি করে দেখব হয় নাকি। আপনারাও দেখেন কতটুকু ভাজি হয় ডিমটা। এই দেখেন ডিম দেওয়ার পর কেমন হয়ে গেছে। যদিও পাতিলটা অনেক গরম ছিল, তারপরও অল্প অল্প ভাজা ভাজা হয়েছে। সত্যি কি রোদের তাপে ডিম ভাজা যায়? আমার তা মনে হয় না। তবে মায়ের অনেক চেষ্টা করতেছে ডিম ভাজি করার। এখন রোদের তাপটা সত্যি অনেক বেশি, কিন্তু এই রোদের তাপের মাধ্যমে যে ডিম ভাজা যাবে তা কখনোই সম্ভব না। আর এটা অনেকেই করে দেখে আমরা এটা করলাম। এই যে দেখেন ডিম ভাজি হয় না, তাহলে আপনারা এটা ট্রাই করেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করেন।